প্রায় ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। ২৪ ডিসেম্বর সকাল ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার অংশ ২ এর জেল সুপার আল মামুন। তিনি বলেন, আব্দুস সালামের বিরুদ্ধে নতুন কোনো মামলায় ওয়ারেন্ট নেই। তার জামিনের কাগজ পাওয়ার পর বেলা ১১টায় তাকে মুক্তি দেওয়া হয়। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন আব্দুস সালাম। ওই মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ এবং আসামিদের আপিল মঞ্জুর করে গত ১ ডিসেম্বর ওই রায় দেওয়া হয়। জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে যাচাই বাছাই শেষে আব্দুস সালামকে মুক্তি দেওয়া হয়। কারাগারের প্রধান ফটক থেকে তাকে নিয়ে যান স্বজনরা। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম ১৯৯১-৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে টাঙ্গাইল ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১ সালে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান এই বিএনপি নেতা। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।